হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। ব্লগটা কিন্তু বড় হবে না, ছোটোর মধ্যে ব্লগটা করবো। তো ব্লগটা হলো আজকে আমি আর আমার বন্ধুরা মিনস নট অনেকজন, আমি আর আকাশ প্ল্যান করলাম। অনেকদিন কাজ করছিলাম, কাজ করতে তো মানে বিজি হয়ে পড়েছি। তো আমরা ভাবলাম যে চল একটা চিল আউট মিনস পিকনিক মতো করা যাক। তো আমি আর আকাশ প্ল্যান করলাম বাড়িতে আজকে যে চলো আজকে একটু কিছু রেসিপি করে দুজন খাওয়া যাক, মজা করা যাক। তো আমি কিন্তু বেরিয়ে পড়েছি সন্ধ্যা দিয়ে। তো আমার যাওয়ার কথা 5:30, বাট এখন যেতে যেতে তোমার 6টা 6:30 বেজে গেছে। ঠিক আছে, কারণ টাইম কীভাবে করাচ্ছে আমিও জানি না। তো আজকে আমাদের প্ল্যান রয়েছে তোমার ফ্রাইড রাইস এইসব করি প্রথম, কারণ আমরা অনেকদিন করা হয় ওদের বাড়িতে। লাস্ট আমরা করেছিলাম হলো মোমো, যেটা আমি রেসিপি অলমোস্ট আমি ছেড়ে দিয়েছি তোমার ইউটিউবে। আর এই তারপরে কাজ বাজ সব কিছু হওয়ার পর আবার যাচ্ছি করতে। আদার্স আমরা বাইরে করে খেয়েছি, বাট তো আজকে লুচি আর মাংস রেসিপি হচ্ছে। চলো মাংসটা আকাশ আমি তোমাদের সব কিছু শেয়ার করতে। আমি এখন যাবো সবে, আমি এখনো বিবেকানন্দ পার্ক আমি এখনো বিবেকানন্দ তোমার ক্লাবে আসিনি এখনো। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি, টোটো আমি পেলাম না। তো ভাবলাম ফালতু দাঁড়িয়ে সময় নষ্ট করে তো লাভ নেই। তো চলো হাঁটি করে পৌঁছে যাওয়া যাক। আমি হাঁটতে হাঁটতে আমি এখন পৌঁছে যাচ্ছি আকাশের বাড়ি। তো চলো আকাশের বাড়ি পৌঁছে আমরা বাজার করতে যাবো। তো আমরা সেখানে একেবারে ব্লগটা আবার কন্টিনিউ করবো। তো এখন কিন্তু টাটা। সবে বেরোনোর বাইরে থেকে এই জায়গার পানি এতটা বড় এই আকাশটা দুজন খাবো, তার মধ্যে এত বড় ব্যাগ। তো এখন ঘড়ির কাটা আমরা ভেবেছিলাম খুব তাড়াতাড়ি আমরা জানি না। এখন আমার মধ্যে বৃষ্টি হচ্ছে, এখন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে ওয়েদারটা খুব আমরা এখন যাচ্ছি যেখানে আমরা প্রত্যেকবারের মতো ওখানে বাজার বড় বাজার ওখানে স্টেশনে ওকে। তো আমরা আমরা ওখানে গিয়ে যদি না পাই তাহলে আবার তো দেখা আমরা সবাই আমি সবাই এই চাপকা ফার্মেসির সামনে রয়েছি। তো চলো মানে একেবারে বাজারে গিয়ে দেখা করি, বিকজ এখানে গাড়ি ঘোড়া আছে। আর আমি তো খুব লেলা বলা, কখন হাতে ফোন পড়ে যাবে এই জন্য সব একেবারে ওখানে দেখা। আমাদের বড় বাজার আমরা চলে এসেছি। আমাদেরও বড় বাজার কিন্তু আছে বারাসাতে, সেটা হলো স্টেশনের ওখানে বড় বাজার। মানে তো আমরা কিন্তু সব সামনে কিনে নিয়েছিলাম। আর একটা কথা বন্ধুরা, আমাদের কিন্তু একটা জিনিস চেঞ্জ হচ্ছে। আমরা ফার্স্টে বলেছিলাম মাংস করবো, তারপরে কিন্তু আমরা চেঞ্জ করলাম। প্রত্যেকদিন মাংস খাই, তো মাংস তাহলে করি না, চল আমরা তাহলে আজকে ডিম কষা আর লুচি করি। সবসময় মাংস খেতে ভালো লাগে বড় বন্ধু, তো আমরা সেই অনুযায়ী ডিমের কষা আর লুচি করেছিলাম। তো তোমরা দেখছো সব কিন্তু সামগ্রী কিনে নিচ্ছি। তো আমি আলুগুলো কেটে নিচ্ছি। একটা কথা জানো তো বন্ধুরা সাথে থাকলে না সময় কীভাবে কেটে যায় কেউ জানে না। তো বন্ধু আছে বলেই বুঝতে পারছি। তো আমি কিন্তু আটার ডোটা খুব ভালোভাবে মেখে নিয়েছিলাম, একটু নরম হয়ে গেছে। তো তারপরে কিন্তু আমার ম্যানেজ দিতে হয়েছে। হ্যাঁ, একটুখানি ভয় লাগছিল যে এটা কি শক্ত হয়ে যাবে লুচিটা, কারণ এটা তো আমার বাড়ি না। তাহলে তো আমার সাথে সাথে অনেকেই তো রয়েছে, তাদের যদি খাওয়া অসুবিধা হয়েছে। আমাদের অবশ্যই এখন সবই ডিম বসালাম, আমাদের ডো মাখা হয়ে গেছে সব কিন্তু অবশেষে আমরা এখন ডো বসালাম, সরি ডো না মানে ডিম বসালাম। তো আমরা ডিম বসাবে কেমন হয় কী রান্না করছি তোমার বলবো। আজকে একটু অন্য টাইপের রান্নাটা হবে, যেহেতু এটা লুচির সাথে খাওয়া হবে। তো বন্ধুরা আমরা কিন্তু তেল দিয়ে দিয়েছি গরম কড়াইতে। এবার কিন্তু আমরা একে একে আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আলুগুলো লাল লাল করে তোমাদের একটু ভালো করে বাঁচতে হবে, যেটা আমরা নর্মালি ভেজে থাকি।
তারপরে ডিমগুলো স্পেশালি তোমাদের একটু কড়া করে ভাজতে হবে, বিকজ এই ঝালটা একটু অন্যরকম, যেহেতু লুচির সাথে খাওয়া হবে ওই জন্য। তো আমরা কিন্তু হাসি মজা গান, মানে সাইডে গান চালিয়ে মজা করতে করতে এই ছোট্ট ঘরোয়া পিকনিকটা করেছি। আর বন্ধুরা হচ্ছে ফার্স্টে বললাম, বন্ধুরা যদি সাথে থাকে সময় কীভাবে কেটে যাবে কেউ জানতে পারে না। তা আমরা কিন্তু লাল লাল করে ভেজে নেবো। তো এখানে আমার 2টো ডিম ছিল, আকাশের আর 2টো, আর কাকি রয়েছে তাদের, মোট আমরা গুনে করেছিলাম। তোমরা চাইলে কিন্তু 3টে করে খেতে পারো, আই এম কিডিং ইউ। তো যাই হোক, আমরা কিন্তু এই ডিমগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব পুরো। আমি আগে বললাম একটু কড়া করে আমাদের ভাজতে হবে, যেহেতু এটা একটু অন্য টাইপের কষা কষা করে করছি। ঠিক আছে, তো আমরা এগুলো ভেজে কিন্তু তুলে নেব। আমাদের ডিম কিন্তু অলমোস্ট পুরো কমপ্লিট। তারপর আমরা কী কী মশলা দিচ্ছি তোমাদের আমরা বলে দিচ্ছি। তা আমরা এগুলো তুলে নেব, নিয়ে আমরা একটু তেল গরম করে তাতে আমরা তেজপাতা দিয়ে দেব। ঠিক আছে, তেজপাতা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে আমরা যে পেস্টটা করেছিলাম আদা রসুন পেঁয়াজ, যেটা নর্মালি সবাই করে, শুধু তাতে আমরা একটু দারচিনি লবঙ্গ এলাচ ইউজ করেছি, যাতে খুব সুন্দর হয়। কিন্তু মশলা দেওয়ার আগে আমরা কিন্তু বেরেস্তা মতো ভেজে নেব লাল লাল করে পেঁয়াজগুলো। এবার এই পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু একে একে মশলাগুলো অ্যাড করে দেবো। ঠিক আছে, দেখো আমার পেঁয়াজ কিন্তু হয়ে এসছে। এই যে আমরা মশলা অ্যাড করে নিলাম। একটু লাইটের প্রবলেম আছে, যার জন্য আমাদের এটা হয়েছে। তো হয়েছে, তা কী হয়েছে, আমরা কি তার জন্যে বানাবো না ভিডিও? অবশ্যই। তো তোমরা দেখছো এই যে আমাদের কিন্তু মশলা কমপ্লিট। আর অবশেষে আকাশ কি হাত লাগিয়েছে, সারাক্ষণ কাজ করছিল অবশ্য বেচারা ঘরে। অবশেষে আমি বললাম আমি একটু ভিডিও করো, তুই তাহলে হাতটা লাগা। তো আস্তে আস্তে আমরা হলুদ দিয়ে দিয়েছি, তারপরে আমরা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো, তারপরে এভারেস্টের মশলা, একটুখানি টক দই ইউজ করেছি। ঠিক আছে, অবশ্যই রান্নাটা হয়ে যাওয়ার পর বন্ধুরা খুবই সুন্দর হয়েছে রান্নাটা, একদম পারফেক্ট। ঠিক আছে, আর একদম কষা কষা নাবিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা তো সেদিন খুব এনজয় করেছিলাম। তোমরা কেমন এনজয় করো আমাদের সাথে অবশ্যই জানিও। তো সবাই ভালো থেকো।